সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে 2 বছর পর ডলারের বিজনেস নিয়ে নতুন ভিডিও ইউটিউবে বানাচ্ছি আপনাদের অনেক রিকোয়েস্টের পর। আমাকে অনেক প্রবাসী ভাইয়েরা মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন যে আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম ওইগুলোতে নাকি ভিডিওতে মিউজিক সাউন্ড ছিল বেশি, যার কারণে আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন নাই। তারপর ভিডিওগুলো ভালোভাবে ক্লিয়ার আসে নাই, যার কারণে নতুন ভিডিও করা। আপনি এই ভিডিওর মাধ্যমে ডলারের বিজনেস কিভাবে শুরু করবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব এবং শিখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা প্রবাস থেকে ডলার, বিকাশ ও বিপিএনের বিজনেস করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং প্রবাসী থেকে একদম কাজের পাশাপাশি মাসে 40 থেকে 50 হাজার টাকা একদম সহজেই ইনকাম করতে পারবেন। চাইলে আরও বেশিও করতে পারবেন যদি বেশি পরিশ্রম করেন। তো দেখেন, আমি যখন ডলারের রিসেলারটা দিব এটা কীভাবে আপনি ওপেন করবেন। হ্যাঁ, ওপেন করার জন্য এখানে 2টা লিঙ্ক দেওয়া থাকবে। 2টা লিঙ্ক কেন আমি আপনাকে বলি, অনেক প্রবাসী ভাই আছে পড়াশোনা করে নাই, তারাও বিজনেসটা করতে চাই, তারা অনেক কিছু বুঝে না, যার কারণে তাদের জন্য আলাদাভাবে আমাদের এই ডোমেইন নেমটা তৈরি করা। হ্যাঁ, আপনি প্রত্যেকটি সার্ভিসই আমাদের এখানে পাবেন খুবই সহজে। তো যেমন আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে কপি আসবে, আমি এটা কপি করব। এই যে এখানে কপি করব, কপি করে ওপরের লিঙ্কটা দিয়ে আমি সবসময় ঢোকার চেষ্টা করবো, কারণ উপরের লিঙ্কটা হচ্ছে মাস্টার লিঙ্ক। ঠিক আছে, সরাসরি অ্যাডমিন প্যানেলের লিঙ্ক। এটা আমি এখানে দেখেন গুগল ক্রোমে যাব, গিয়ে এখানে এটা সার্চ করে দিব। হ্যাঁ, যে উপরে গিয়ে এটা পেস্ট করে দিব, টিপ দিয়ে ধরে রাখবো, যে পেস্ট করে দিলে এটা আমি খুব সহজেই এখানে এটা প্রবেশ করতে পারছি। আমি যে দেখেন আমার এটা প্রবেশ হচ্ছে, এই যে আমি খুব সহজে এখানে ঢুকতে পারছি। তো অনেক প্রবাসী ভাই আছে যে এটা কপি করতে পারবে না, এই জন্য আপনি কি করবেন, এই জন্য এই যে দেখেন এখানে যে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কের উপর একটি ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমি এই লিঙ্কে একটি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে। আপনি দুইভাবেই এটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমি আগে যেটা দেখিয়েছিলাম ওইভাবে আপনি ইউজ করবেন। এটা হচ্ছে আপনার মাস্টার লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কে কখনোই সমস্যা দিবে না। তো এটার ভিতর আপনি কিভাবে নাম পাসওয়ার্ড বসাবেন, অনেকেই নাম পাসওয়ার্ডটা বসানো পারে না, আমরা দিয়ে দিলেও এটা বসাতে পারে না। এই নাম পাসওয়ার্ডটা বসানোর জন্য আপনি এটা কপি করবেন, আমাদের এই মেসেজটি আপনি এখানে কপি করবেন। দেখেন আমি এটা কপি করছি, কপি করার পর এখানে সুন্দরভাবে এই নামটাও কপি করবেন। এই যে আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে করতে হবে। এখানে একটু এদিক সেদিক হলেও কিন্তু আসবে না। এই যে এই নামটা আমি কপি করে দিলাম। অনেক প্রবাসী ভাই কী করে, এই নামটা এখানে যেমন এন লেখা আছে, হ্যাঁ, এই এনটা দেয় মানে বড় হাতের, তো এনটা বড় হাতের দিলে এটা হবে না। এনটা আমি যেভাবে ছোটো হাতের অক্ষর দিয়েছি এটা ছোটো হাতের অক্ষর দিবে। আর এরপর হচ্ছে কি আপনার অনেক প্রবাসী ভাই এটা এইভাবে স্পেস রাখে, এখানে কখনোই ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, এই ফাঁকা রাখার জন্য এটা ওপেন হবে না। এই যে এটা এখানে এই যেভাবে আমি ওইখানে দেওয়া আছে সেম একইভাবে এখানে দিব আমি। এটা দেওয়ার পর আমি আবারও এখানে চলে যাব। এখানে হচ্ছে পাসওয়ার্ডটাই, যে আমরা যে পাসওয়ার্ডটা দিব এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। দেখেন আমি এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এই লগইন বাটনে ক্লিক করব, তাহলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। মনে রাখবেন, আমরা সরাসরি কোম্পানি থেকে মাস্টার রিসেলার দিয়ে থাকি, কখনোই প্রতারিত হবেন না। তো এই যে আপনার রিসেলারটা যখন লগইন হবে তখন এটা সেভ করে নেবেন, সেভ করে নিলে আপনার কষ্ট করে বারবার ঢুকতে হবে না। তো এইভাবে আপনার রিসেলারটা আসবে। এটা হচ্ছে আপনার বিটি মাস্টার রিসেলার, সরাসরি এডমিন থেকে যে বিটি রিসেলারটা আসছে এটা হচ্ছে এই রিসেলারটা। হ্যাঁ, এটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে রিসেলারটা ওপেন করবেন এবং বিজনেস সম্পর্কে A to Z। তো অনেকে ব্যালেন্স চেক করতে পারে না, যে তার অ্যাকাউন্টে কত ডলার আছে। ডলারটা চেক করুন কীভাবে, এই যে এখানে দেখেন এটা আপনার নাম লেখা আছে কিন্তু নাইম লিমিটেড। হ্যাঁ, এই যে ইউর ব্যালেন্স, এটা হচ্ছে আপনার ডলার। এখানে কয় ডলার থাকবে এটা দেখাবে এখানে। হ্যাঁ, ডলার থাকবে কয় ডলার, আর আপনি বাকিতে যদি ডলার নেন তাহলে দেখাবে এখানে। আমরা মনে রাখবেন কখনোই বাকিতে কোনো কাস্টমারকে দিয়ে থাকি না, অবশ্যই কাস্টমারকে আমরা 24 ঘন্টা সাপোর্ট দিয়ে থাকি, কিন্তু বাকিতে আমরা দিয়ে থাকি না। তো এখানে দেখেন আপনার ব্যালেন্সটা দেখাবে যে আপনার কয় ডলার আপনার অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন $20 থাকাকালীন, $10 থাকাকালীন আপনার অ্যাকাউন্টে ডলারটা ভরে নিতে। তাহলে কি হবে, তাহলে আপনার লাইনটা কখনোই বন্ধ হবে না। লাইনটা বন্ধ না হলে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, আপনার এখান থেকে বেশি বেশি ডলার নেবে। তো আশা করি বুঝতে পারছেন ডলার চেক করাটা। এখন আমি আপনাকে শিখাবো কীভাবে ডলারের সফটওয়্যার বানাবেন। সফটওয়্যার বানিয়ে মানুষের মোবাইলে সফটওয়্যারটা বসাবেন, আমি এখন আপনাকে দেখাবো। এটা করার জন্য আপনি কী করতে হবে, প্রথমত এই যে এখানে যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লায়েন্টে ক্লিক করার পর এই ম্যানেজের যত কাজ আছে আজকে আমি আপনাকে শিখাবো এটা এই ভিডিওটার মাধ্যমে। এই যে এখানে ম্যানেজের কাজটা বুঝলে আপনি বিডি রিসেলারের সব কিছু বুঝতে পারবেন এবং ইউএসডি রিসেলারও বুঝতে পারবেন। আমি যে ভিডিওটা বানিয়েছি ভিডিওটা বিডি এবং ইউএসডি যারা বিজনেস করবেন দুটোটা রিসেলারের জন্যই মানে প্রয়োজন। তো প্রথমত দেখেন এখান থেকে কীভাবে একটা একটা করে পিন বানিয়ে আপনি কাস্টমার মোবাইলে দিবেন। এই জন্য আপনার জেনারেট সিঙ্গেল পিনে যেতে হবে। জেনারেট সিঙ্গেল পিনে যখন আমি যাব
তখন আমার এখানে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আমি পিন বানিয়ে কাস্টমারকে দিতে পারবো। যেমন আমার একটি কাস্টমারের নাম সাপোজ মনে করেন জয় 6677 আমার একটি কাস্টমারের নাম, ঠিক আছে? এভাবে পিনটা বানাবেন। যেমন জয় নামে তো অবশ্যই অনেকে বানিয়ে ফেলছে, জয় 66 দিলাম বা জয় 6 দিলাম, জয় 60 দিলাম। তারপর পাসওয়ার্ড, সবসময় পাসওয়ার্ড চেষ্টা করবেন 4 সংখ্যার দিতে, যেমন 9900 কিংবা 6677, 4 সংখ্যার বেশি পাসওয়ার্ড দিবেন না, সবসময় 4 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। আর দেখেছেন আমি কত সুন্দরভাবে নামটা বানিয়েছি, আপনি এইভাবে বানাবেন। যেমন প্রথম অক্ষরটা দিবেন ছোটো হাতে, যাই করবেন ডলারে প্রথম অক্ষর দিবেন ছোটো হাতের এবং কোনো স্পেস লাগবেন না, সুন্দরভাবে পিনটা বানাবেন। বানানোর পর এখানে ডলার দিবেন। হ্যাঁ, ডলারটা হচ্ছে আপনি যেমন $10 দিলেন, অনেকে চাই কিন্তু যে ভাই $10 আমাকে 150 মিনিট দিতে হবে। আবার অনেকে বলে যে ভাই $10 আমার 250 মিনিট সিস্টেম করে দেন। আবার অনেকে বলে ভাই $10 300 মিনিট সিস্টেম করে দেন। এগুলা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব খুবই সহজে ভিডিওর মাধ্যমে, আপনি নিজেই এগুলো করতে পারবেন। ওকে, তো সাপোজ আপনি যদি $20 আমাদের কাছ থেকে নেন, 1500 টাকা যে $20, এটা বর্তমানে মিনিট আসতেছে কি আপনার 2200 মিনিট। আজকে হচ্ছে কি আপনার এখন বাজে 11টা 12, টাইম হচ্ছে 2022 সাল জুলাই মাস। হ্যাঁ, ডলারের রেট কিন্তু কমে বাড়ে। হ্যাঁ, 2021 সালের জুলাই মাসে 1500 টাকা দিয়ে আমরা 3000 মিনিট দিয়েছিলাম, এখন 2022 সালে এসে আমরা মাত্র 2200 মিনিট দিতেছি। হ্যাঁ, তো মিনিট আরও কমতেও পারে আবার বাড়তেও পারে, ঠিক আছে? এগুলো পরিবর্তনশীল। তো তারপরে আমি একটা হিসাব দিয়ে আপনাকে বোঝাই। যেমন আপনি আমার কাছ থেকে বিজিলি সেলারটা যদি নেন, আমি আপনাকে যে দেখেন এভাবে একটা লিস্ট দিয়ে দিব যে কত ডলারে কত মিনিট পাবেন। এই যে দেখেন একটা লিস্ট, যেমন 1500 টাকা দিয়ে পাবেন 2500 মিনিট, এটা হচ্ছে আমাদের 2020 সালের রেট। ওকে, তো 1500 টাকা দিয়ে আপনি 2500 মিনিট আমাদের কাছ থেকে পাইলে আপনি $10 দেখেন কত মিনিট পান, এটা কীভাবে বের করবেন। 1500 টাকা যে 2500 মিনিট পান, তো 2500 ভাগ দিবেন 100 দিয়ে, $1 25 মিনিট, $10 হচ্ছে 250 মিনিট পাইতেছেন। তার মানে কাস্টমারকে $10 দিয়ে 250 মিনিট চলে যাবে। তো এভাবে আমরা একটা লিস্ট যখন দিয়ে দিব, আপনি হিসাবটা সহজেই করতে পারবেন কীভাবে ইয়ে করবেন, ঠিক আছে? এভাবে আপনি হিসাব করে কাস্টমারকে ডলারটা দিতে পারবেন। খুবই সহজ একটি সিস্টেম, তাই না? তো এখানে দেখেন যেমন এখন $10 220 মিনিট আসতেছে, তাইলে আমি $10 দিব, $10 দিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। তাহলে দেখেন এই যে এই জয় 60 নামে একটা কাস্টমার পিন বানিয়ে ফেলেছে, যার কারণে এটা হবে না। এটা আপনার এখানে দিতে হবে জয় 90 দিলাম। এখানে যে একটা যদি না হয় এরকম আসে, তাহলে আরেকটা সংখ্যা বসিয়ে দিবেন। হ্যাঁ, এই যে দেখেন এটা হয়ে গেছে, হয়ে গেলে এখানে সবুজ লেখা এবং সাকসেসফুল লেখা উঠবে। তো এটা হয়ে গেলে এটা বের করবেন কীভাবে? এটা বের করার জন্য আপনার যেতে হবে সার্চ পিনে যখন ক্লিক করবেন, এটা এখানে বের করতে পারবেন। এই যে দেখেন এটা বের করতে পারবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডলারের নাম, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি দেখেন এই নাম পাসওয়ার্ডটি কপি করে কাস্টমারকে দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এটা দেখেন কপি করবো আমি, এইভাবে কপি করে দিয়ে দিব। এই যে এখানে আপনি সব দেখতে পারবেন, তাকে কোন প্ল্যানে দিয়েছেন, তারপর হচ্ছে এই যে দেখেন তার এখানে কয় ডলার আছে এটা দেখতে পারবেন, ঠিক আছে? সব কিছু এখানে দেখতে পারবেন। তো আপনার এখানে টোটাল কয়টা পিন আছে এটা এখানে দেখতে পারবেন। তো তারপর দেখেন এটা কাস্টমারকে সুন্দরভাবে আপনি দিয়ে দিবেন। এটা আমি এইগুলো কেটে দিচ্ছি। কাস্টমারকে দিবেন কীভাবে? দেওয়ার জন্য যে প্রথম দিবেন ওপিসি মানে অপারেটর কোড, যেটা আইটেল মোবাইল টেলারে বসাতে প্রয়োজন হয়। অপারেটর কোড দেওয়ার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি আপনি সুন্দরভাবে লিখে এইভাবে কাস্টমারকে দিয়ে দিবেন। কাস্টমারকে যখন এভাবে দিয়ে দিবেন, কাস্টমার এটা মোবাইলে বসাতে হবে, তার মোবাইলে। কাস্টমারের মধ্যে এটা কীভাবে বসাবেন? সাপোজ মনে করেন এটাই আপনার কাস্টমারের মোবাইল, তার মোবাইলে আপনি প্লে স্টোরে চলে যাবেন, চার্জ দেন আইটেল মোবাইল টেলার চার্জ দেওয়ার পর এখানে দেখেন এটা আপডেট চাচ্ছে। হ্যাঁ, এটা এখান থেকে আপডেট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করে নেওয়ার পর আমি দেখেন আইটেল মোবাইল টেলারে ঢুকছি। এই যে আইটেল মোবাইল টেলারে যখন ঢুকবেন, তখন দেখেন এরকম অপশন আসবে। হ্যাঁ, এরকম অপশন আসলে এখানে আপনি অপারেটর কোডগুলো দিতে হবে। যেমন আমাদের অপারেটর কোড হচ্ছে কি আপনার 16835 আমাদের অপারেটর কোড। তারপর হচ্ছে কি আমাদের ইউজার নেম, আমি যে ইউজার নেমটা বানিয়েছি এটা হচ্ছে কি এটা, আর পাসওয়ার্ডটা বানিয়েছিলাম 6677, ঠিক আছে? তো এখানে কোনো কিছু দিতে হবে না, কলারিটির জায়গায় দিয়ে যে সেভ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আর যে সফটওয়্যারটা আপডেট দিয়ে নেবেন, আইটেল মোবাইল টেলার কিন্তু আপডেট দিয়ে নেবেন। আপডেট আসলে যদি আপডেট আসে আপডেট দেন, তাহলে কথা স্পষ্ট বলতে পারবেন। এই হচ্ছে বিষয়। যেখানে আমার আইটেল মোবাইল টেলারটা আপডেট হচ্ছে, 1 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে আশা করি। এই যে আপডেট হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ, আইটেল মোবাইল টেলার সফটওয়্যারটি আপডেট হয়ে গিয়েছে, আমার ইনস্টল হচ্ছে বর্তমানে। সবচেয়ে কম রেটে আমাদের কাছ থেকে ডলার নিতে পারবেন এবং আমরা ডলার মার্কেটে দীর্ঘদিন যাবত আসছি। আপনি চাইলে আমাদেরকে যাচাই করতে পারবেন। সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, এই 3টা কান্ট্রিতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আপনি চাইলে ওইগুলোতে ওই দেশের টাকাও আমাদেরকে দিতে পারবেন। তো এই যে দেখেন আইটেল মোবাইল টেলারটা আমি এখন ওপেন করবো, দেখি আপডেট করার পর কী সিস্টেম এসেছে। এই যে দেখেন আমি সফটওয়্যারটা আপডেট করার পর সিটিংয়ে চলে যাব।
এই যে দেখেন এখন আর কলার আইডি নেই, এখন খুবই সহজ। এখন শুধু আপনি অপারেটর কোড দিবেন, নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেভ দিবেন আর কথা বলবেন, ঠিক আছে। সবচেয়ে কম খরচে আমাদের এমএস ভয়েস আপনাদেরকে ভালো একটি সার্ভিস দিবে। তো এটি করার পর এখানে দেখেন, এটি করার পরে যে এইভাবে আপনি কাস্টমারকে পিনগুলো বানিয়ে দিবেন এবং খুব সহজে কাস্টমার এগুলো দিয়ে কথা বলতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ডলারের বিজনেস করবেন এবং পিন বানাবেন। এরপর আমি আরও ভিডিও বানাবো প্রতি পর্ব এটা হচ্ছে প্রথম পর্ব বিজনেসের, তারপর দ্বিতীয় পর্ব বানাবো, তৃতীয় পর্ব বানাবো, এইভাবে পর্ব বানিয়ে আপনাকে আমরা বিজনেস শিখিয়ে দিব। তো কীভাবে পিন বানাবেন এবং কাস্টমার অ্যাকাউন্টে দিবেন এটা আমি আজকের ভিডিওতে শিখালাম। এবং আরও কিছু জিনিস আজকের ভিডিওতে শিখাবো, সেটি হচ্ছে এই পিনটা বানিয়েছেন যে এই পিনে যখন ডলারটা শেষ হয়ে যাবে তখন কাস্টমারকে কীভাবে ডলার দিবেন। ডলার দেওয়ার জন্য আপনার যখন আপনি ডলার অ্যাকাউন্টটা ওপেন করবেন, হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা এরকম আসবে, এই যে আপনার অ্যাকাউন্টটা এরকম আসবে। এরকম আসলে এই যে কাস্টমার অ্যাকাউন্টে যেমন এখন যে একটা পিন বানিয়ে দিয়েছেন, এই পিনে যখন সে ডলারটা শেষ করে ফেলবে তখন ডলারটা কীভাবে আপনি দিবেন। ডলারটা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন রিসার্চ হিস্টোরি। রিসার্চ হিস্ট্রিতে ক্লিক করলে আপনি যে পিনটা বানিয়েছেন এই পিনটা দেখতে পারবেন। এখানে যেমন $10 আসছে, আমি চাইতেছি আরও $10 দেওয়ার জন্য। তাহলে এখানে $10 দিয়ে যখন রিচার্জ দিব, ওকে দিব, তাহলে $10 চলে যাবে অটোমেটিক, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে আবার মাইনাস করলে মাইনাস হয়ে যাবে। যেমন আমি বলে তাকে $10 দিতে গিয়ে $20 দিয়ে দিয়েছি, $10 মাইনাস করবো, এই মাইনাসে ক্লিক করবো, এটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তো আশা করি কীভাবে কাস্টমার মধ্যে ডলারের অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন এবং কীভাবে ডলার চেক করবেন, ডলার অ্যাড করবেন, এগুলো আপনাকে বোঝাতে পেরেছি। তারপরে আরেকটি সিস্টেমে আমি আপনাদেরকে শিখাবো, সেটি খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ সেটি অবশ্যই জানতে হবে আপনার। এটা হচ্ছে রিসার্চ হিস্টোরি। এই রিসার্চ হিস্টোরিতে গেলে আপনি সব দেখতে পারবেন, আমার কাছ থেকে কয় ডলার নিচ্ছেন, আমি আপনাকে কয় ডলার দিচ্ছি। এখানে আপনি চাইলে টাইমগুলো সিলেক্ট করতে পারেন, আবার চাইলে ডেইলি প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে এটা চেক করবেন এভাবে যে আপনি দৈনিক কী কী করেছেন। এখানে টিপ দিলে এসে পড়বে, এখানে টিপ দিলে এরকম আসবে। যেমন আমি দেখেন এখন কী কী করছি, আমি কিন্তু আপনাদের সামনেই এই অ্যাকাউন্টে $10 দিয়ে একটা অ্যাকাউন্ট বানাইছি, তারপর আবার $10 দিছি, আবার কাইটা নিয়ে গেছি, এখানে সব দেখতে পারবেন। এবং আমি যদি আপনাকে ডলার দিই, আমি যে $100 টাকা আপনি আমাকে দেন, আমি $100 দিলে এটাও আপনি দেখতে পারবেন। আবার যে আমি $100 কাইটা নিয়ে যাই, এটাও দেখতে পারবেন, ঠিক আছে। অনেকেই এটা বুঝে না, এই জন্য অনেক প্রতারক আপনাকে ডলার দিয়েও আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিয়ে যাবে, আপনি সহজে বুঝবেন না। এই জন্য আপনি সবসময় প্রতিদিন রিসার্চ হিস্ট্রিটা একবার হলেও চেক করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিওতে আমি আরও সহজভাবে আরও নতুন একটি সিস্টেম শিখিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।